جيت وكتبت الكتاب واحنا طايرة الفرحة بينا والليلة دي القلب داب إحساس اليوم ده مين فيكم ينسى على طول تجمعكوا أحلى حياة. বিসমিল্লাহ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আজকের ককপিট ভিউটা আলাদা কেন, কারণ দেখতে পাচ্ছেন এটা কি বাইক। আজকে আমার ফ্রেন্ডের সাথে আমার বাইকটা এক্সচেঞ্জ করেছি আজকের দিনের জন্য। সারাদিনের জন্য বাইকটা সকাল সকাল 10টা-11টা পর্যন্ত। বাইকটাতে অনেক কমফোর্টনেস আছে, আমার বাইকের চাইতে এটাতে বসে অনেক কমফোর্ট লাগে, কিন্তু আমারটার মতো টর্ক নেই। আর আমার এবিএসটা ব্রেক করলে অতটা ঝাঁকি দেয় না, কিন্তু এটার ব্রেক করলে অনেক ঝাঁকি দেয়, কি জন্য বুঝি না। ফুয়েল তো দেখতেছি প্রচুর পরিমাণে আছে, গ্যাস করতে হবে না, কিন্তু আমার বাইকে মাত্র 100 টাকা ফুয়েল ছিল, গ্যাস সাথে হবে। ভাবতেছি আমার বাইকটা সেল করে এই বাইকটা কিনবো নাকি। আমার বাইকটা কালকে সেল করে দিতে যাবো। হয় এই বাইকটা কেমন লাগে চালাতে দেখার জন্য নিলাম, কেনার একটা পসিবিলিটি রয়েছে। সামনে ব্রেক করলে প্রচুর লাফাই। रात को सोना चाहते हो क्या आपका शादी भी नहीं हुआ हमारा फिर से এফজেডএস ভার্সন 2 কোন বাইকটা নিব সেটা কনফিউশনে আছি। স্যার এবিএস সেল করে ওটাই নিব আরেকটা, নাকি এইটা নিব, নাকি এফজেডএস V2 নিব। Where are we going, bro? Where are we going? Rio February.
এত পরিমাণ লাভ হয় ব্রেক করলে, আমার ভালো লাগে না গাড়ি ব্রেকের জন্য। ব্রেকের জন্য ছোট আরে স্ট্যান্ডের পাগল না, ওটা দেখেনি, দেখছে যে আমার মুখে কি মোবাইল লাগানো কেন। ব্লগার ব্লগার तो ये रहा एक्सट्रीम 125R। कॉकरोच के मुंडिया সামনে খালি এরকম একটা দুটো কোণ থাকলে ঠিক হতো। হরিণের সিনটাকে কি আগে থেকে লাগানো ছিল? না, পরে লাগাইছে। হেডলাইট কি স্টার্ট দিলে হয় নাকি? ও স্ট্যান্ড ফেলে রাখলে তো স্টার্ট হবে না। কি হলো? দেখছি হেডলাইট কি স্টার্ট দিলে হয়? স্ট্যান্ড ফেলে রাখলে আবার স্টার্ট নেবে না। স্ট্যান্ডটা উঠে ইয়ে দাও তো, স্টার্ট দাও তো। হ্যাঁ, স্টার্ট দিলে হেডলাইট অন হচ্ছে। হাইটা দাও তো, হাই হাই হাই। এটা হ্যাঁ, পাস মারো তো, পাস। কি রে? খুব একটা আলো হচ্ছে। মারো। পাস চোখে লাগে না কেন? সুইচটা ভালো তাই দিছে। দেখি নামো। জায়গার নাম কি? জানি না, ঠকঠকি বলো। কে কল দিছে? ও, ওটো। সদ্দুরাজ। এই চল যাবো এখন। তো এখন পিলিয়ন নিয়ে প্রতিটা গিয়ারে কত করে স্পিড উঠে দেখা যাক। বিয়ের সাথে করি না ভাই, মালিশ নাই বেশি স্পিড দিলে। He's giving some message and it's replying. বিসমিল্লাহ। 31, ফার্স্ট গিয়ারে 31। সেকেন্ড গিয়ারে রাগ আসতেছে। আরেকটু উঠে দেবো। না, সামনে গিয়ে আর উঠানো যাবে না, পিছনেই যাই। থার্ড গিয়ারে পিছনে গিয়েই উঠাবো। What? So let's start. বিরাশি। ফোর্থ গিয়ারে তোলার মতো রাস্তা এটা না, আমি রিস্ক নিতে চাচ্ছি না। গাড়িটা অনেক স্পট।
খুবই আরাম। আমার বাইকে কষ্ট নেই। তো আমার বন্ধু কিছু থেকে বলছে সাসপেনশন উঠতে भी अच्छा नहीं है इसका। সাসপেনশন আমার কিছু মনে হয়নি, তবে পিলিয়নের একটা রিভিউ দিয়ে স্টার্টদেরকে কালকে দেখবো আগামীকাল। আজকে ফ্রেন্ড রয়েছে তো পিছনে, ও একটু ধাক্কা লেগে যাচ্ছে আমার সাথে এসে। ব্রেক আজকে ব্রেক টেস্ট দেখাতে পারলাম না। এখন হ্যান্ডেলিং এর ব্যালেন্স দেখবো। হ্যান্ডেলের ব্যালেন্স নাই। বাম দিকে বেশি টান নিচ্ছে। অনেকটাই ভালো আছে স্যার, এফআই দিয়েছে চাইতে। থার্ড গিয়ার পর্যন্ত দেখাতে পারলাম, সরি এর বেশি দেখাতে পারলাম না, কারণ এই রাস্তাতে ফোর্থ গিয়ারে তো রাস্তা না, এটা প্রচুর মার্ক রাস্তাতে। লুকিং গ্লাসটার ভিজিবিলিটি খুব একটা ভালো না। আমার এফআই এর লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক সুন্দর, এটার লুকিং গ্লাসটা অনেক ছোট, আর ভিজিবিলিটিও খুব একটা ভালো না। মনে হচ্ছে রাস্তাটা কাঁপাকাঁপি করতেছে এরকম। আর আমার বাইকটা লিন করে যেরকম কনফিডেন্স পাওয়া যায়, এই বাইকটা তো কনফিডেন্স পাচ্ছি না। কারণ পিছনের টায়ারটা কিছুটা হলেও চিকন, কিছুটা না অনেকটাই চিকন। ব্রিজে তো ইউটিউবে শুধু দেখলাম যে স্টার্ট নাকি অফ হয়ে যায় চলতে চলতে। আমি পর্যন্ত এই সমস্যাটা পাইনি। पहचानो मुझे, कौन हूँ मैं? नहीं पहचाना? मैं हूँ तेरा बाप। গাড়ি চেঞ্জ থেকে জিজ্ঞাসা করলো না এই গাড়ি কে? ওটা সেল করে এটা নিলাম। হ্যাঁ, এক্সচেঞ্জ করুন আজকের জন্য। আজকের মতো এইটুকুই। পুরোপুরি ভিডিওতে সব কিছু দেখাতে পারলাম না। আগামীকাল সকালে বের হব, যে আপনাকে কমপ্লিট একটা রিভিউ দিব আপনাদের। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।